আরজিকর কাণ্ডে তদন্তে মমতা ব্যানার্জির নাম যাতে না আসে তার পুরস্কার পেলেন সোমনাথ দে, দাবি অর্জুন সিংয়ের। শুক্রবার পানিহাটির পুরসভার নতুন পুরপ্রধান হিসেবে নির্বাচিত হলেন পুরসভার পূর্ত দপ্তরের সিআইসি সোমনাথ দে। যদিও মলয় রায়কে সরানোর সময় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দাবি করেছিলেন অভয়ার দেহ পুড়িয়ে ফেলার ক্ষেত্রে যিনি তৎপরতা দেখিয়েছিলেন তাকেই পানিহাটির পুরপ্রধান করা হচ্ছে। অবশেষে অর্জুন সিংয়ের ধারণাতেই শিলমোহর পড়ল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মলয় রায়কে সরানোর সময় তিনি বলেছিলেন অভয়ার দেহ তাড়াতাড়ি পোড়ানোর জন্য যিনি বেশি উদ্যোগ নিয়েছিলেন পুরস্কার স্বরূপ তাকেই পুরপ্রধান করা হবে। সেটাই মিলে গেল। তার দাবি, আরজিকর কাণ্ডে 2-3 বার সোমনাথ দেকে ডেকেছে সিবিআই। মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েলের নাম যাতে না নেয় তার জন্য ওনাকে পুরপ্রধানের পদ পুরস্কার দেওয়া হলো। আর অমরাবতী মাঠ বিক্রির অজুহাত দেখিয়ে মলয় রায়কে সরিয়ে দেওয়া হলো। আমি তো আপনাকে যেদিন মলয় রায়কে সরানো হলো সেই দিনই বলেছিলাম ওখানে সেই লোকটাকে চেয়ারম্যান করার চক্রান্ত চলছে। যে লোকটা অভয়া ডেড বডিকে জোর করে পুড়িয়ে দিয়েছিল, যার নেতৃত্ব করা হয়েছিল, সেই দিন আপনাকে ওর নামটা বলে দিয়েছিল যে সেই হবে এখানকার চেয়ারম্যান। কেন মমতা ব্যানার্জিকে ওকে 2-3 বার সিবিআই ডেকেছে। ও মমতা ব্যানার্জির নাম যাতে না নিক, বিনীত গোয়েলের নাম যাতে না নিক, ওর ইনস্ট্রাকশানে আমি এটা পুড়িয়েছি বডিটা, তার জন্যে ওকে গিফট চেক দেওয়া হবে। এর জন্যে মলয় রায়কে একটা অজুহাত দেখিয়ে ওই অমরাবতী মাঠ উনি নাকি বিক্রি করে দিচ্ছেন, এই অজুহাত দেখিয়ে ওনাকে সরানো হয়েছে। গেরুয়া শিবিরের লড়াকু নেতার আরও দাবি, এই খেলার নেপথ্যে প্রথম দিকে বিধায়ক নির্মল ঘোষ ছিলেন, কিন্তু উনি চেষ্টা করেও নিজের ছেলে মেয়েকে পুরো প্রদান করতে পারলেন না। কেননা ওখানে নির্মল ঘোষের গুরুত্ব কমে গেছে, ওখানে পার্থভূমিকের গুরুত্ব বেড়েছে। তাছাড়া উপার্জিত ধান্দার টাকা নির্মল ঘোষ মমতা কিংবা অভিষেকের কাছে পাঠায় না। তাই কায়দা করে মলয় রায়কে সরিয়ে সোমনাথ দেকে পুরো প্রদান করা হলো। এর খেলার পিছনে প্রথমে নান্টু ঘোষও ছিল, কিন্তু নান্টু ঘোষ দেখলো পরে আর নিজের ছেলে বা মেয়েকে করতে পারছে না। কেন নান্টু ঘোষ এখন হয়ে গেছে, কী বলা যায়, মানে ওর কোনো গুরুত্ব নেই। ওখানে পার্থভূমিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পার্থভূমিক ওখানে বাড়ি ফাড়ি করেছে, নৈহাটি থেকে পালিয়ে ওখানে চলে যাবে, এরকম একটা পরিকল্পনা নিয়ে চলছে, যাতে ওই জায়গাতে অনেক টাকাগুলো উঠে, সে টাকাগুলো নান্টু ঘোষ কাছে যায়। ওই হাউজিং হয়, বাড়ি নতুন নতুন প্রজেক্ট হয়, তো সে টাকাগুলো নান্টু ঘোষ তো সেভাবে ওখানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে টাকা পৌঁছায় না। তার জন্যে একে কায়দা করে সরিয়ে এই লোকটাকে নিয়ে আসা হলো। আরজিকর ঘটনা মমতা ব্যানার্জিকে নাম যাতে না আসে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে তার সংযোজন মমতা ব্যানার্জির মাথায় রেখেছেন 33% সংখ্যালঘু ভোট আর কিছু ভোট দখল করে উনি ক্ষমতায় থাকবেন, পুলিশ আর গুন্ডারা তাকে জিতিয়ে দেবে। তাই উনি সাধারণ মানুষের কথা ভাবেন না। মমতা ব্যানার্জি একটা জিনিস মাথায় রেখেছে, 33% মুসলমানের ভোট আর 10% ভোট দখল করব আর কিছু বেনিফিশিয়ারি ভোট, এটা নিয়ে উনি ক্ষমতায় থাকবেন। উনি মানুষ নিয়ে এখন ভাবেন না। উনি ভাবেন আমাকে পুলিশ অফিসাররা আর গুন্ডা আর টাকা পয়সা যারা এইসব লুটপাট করছে তারাই আমাকে জিতিয়ে দেবে, এইটা নিয়ে উনি ভাবছেন। মানুষ নিয়ে ভাবে না। মানুষ কেন যে এটা বুঝতে পারে না, এটাই একটা বড় প্রশ্ন।